বাজে কি বস? চর্বি চর্বি চর্বি। ওট আজ কিন্তু আর এই তারে গুলি করছম আর এটা মজা করবে না নয়, এটা পান 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 করবে না নয় দে। জি বস, শত্রুর সাথে পান 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 হয় না। হ্যাঁ শত্রুর সাথে যেটা হয় হ্যাঁ তো গুলি। হ্যাঁ। চলে হটে জ্বর আগে আয় যেম দে, আয় যেম দে, আয় 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 আয়। আয় আগে আয় আগে। আয় আগে এসব এই বেকুল সব এসব সব। আয় আগে ম্যাডাম আজকে কিন্তু আপনার ভারী মেকআপ করে দিছি। কেন আজকে কারো বিয়ে নাকি? কারো বিয়া না, কিন্তু বিয়ার চাইতে গুরুত্বপূর্ণ নিউজ। কি নিউজ? আজকে যে শহরের সবচেয়ে বড় টেরর, হ্যাঁ তো গুলি করে মেরে ফেলেছে। আজকে সারা বাংলাদেশের সবাই টেলিভিশনের সামনে বসে থাকবে আপনারে দেখার জন্য। তাহলে বুঝেন, কারো পৌষ মাস না কারো সর্বনাশ। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার কিন্তু আজকে একেবারে হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো লাগতেছে। খালি মেকআপ মেকআপ আর মেকআপ, চ্যানেলটাকে বেবাড়ি বানায় ফেলছে। ব্যান্ড পার্টি খবর দেবো? কয়টা বছর খবর আছে তোমার? হ্যাঁ, সময় কেন বলে কিছু নাই, এক্ষুনি স্ক্রিনে যাও। বিয়ে বাড়ি বানাই ফেলছে চ্যানেলটাকে। তো একটা লোক সবসময় মেজাজ চড়া থাকে। দেখি তাতে কোন ভাই তুমি কই গেলা রে? কত ভালো মানুষ ছিল রে। হাই রে আফজাল, একটা কথা তো শুনতি, এতবার করে কইলাম সোমবারের দিনটা তুলা রসের জন্য ভালো না। কে শুনে কার কথা? এদিকে আফজাল ভাইয়ের কি হয়েছে? আফজাল ভাই মরে গেছে, তুই জানোস না? আফজাল ভাই মরে গেছে? কবে? আজকে। কোন মরছে? আজ দক্ষিণ সুলতানপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী আফজাল নিহত হয়েছে। বিকেল আনুমানিক 5টায় এই ঘটনা ঘটে। প্রতিপক্ষের উপর হামলা করতে গিয়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে প্রাণ হারায় আফজাল বাহিনীর অন্যতম সদস্য আফজাল ওরফে টুথপেস্ট আফজাল। আফজাল বাহিনীর এইসব বর্বরতা এবং হত্যাকাণ্ডের জন্য দেশের সবাই তাদের উপর প্রচন্ড বিরক্ত ছিল এবং শোনা যেত যে কথায় কথায় আফজাল বাহিনীর টুথপেস্ট খাইয়ে দেওয়ার একটা অভ্যাস ছিল। ভাই তুমি কি মানুষ? হ্যাঁ, চোখের সামনে বড় ভাইটা পড়ে গেল আর তোমার চোখ দেখ ফুটে পানি আমার এলো রে ভাই। আফজাল ভাই, আফজাল ভাই মরে গেছে, আমারও খারাপ লাগতেছে। চোখ দিয়ে কেন জানি পানি আনতে পারতেছি না। কেমন রুমক চোখ তুই একটা জায়গায় আটকে গেছে। দেখ কি সুন্দর করে খবর করে, মনে যেন খবর না কবিতা। আহা আহারে আফজাল ভাই, বেশ নসিব করুক। ভাই আফজাল ভাইটা কেন? রে বলু মিয়া, সেকেন্ডে সেকেন্ডে সব ভুলে যাস। শোন, যেহেতু আফজাল ভাইয়ের বাইচা নাই, তোরা না চাইলে এখন থেকে আমি তোদের লিডার। লিডার হিসেবে আমার প্রথম অর্ডার আর তোদের প্রথম কাজ হইতেছে গিয়া
ওরা উঠাই নিয়ে আয়। রানা, সিংহ রাশির জন্য প্রেম ভালোবাসা ভালো না। মুরব্বী এই চল। এই খারাপ ওই যাও ভাই না কইলে উঠাই নিয়ে আসতে চল। আরে চল তো তুই ওটা চোখে চোখে রাখিস। ওই আফজল ভাইরে তুই কত দিতি? 50 লাখ। কালকে 7 সকালে 60 লাখ পাঠাই দিবি, তাহলে তোর কাটা লাশ রেল লাইনে পাওয়া যাবে। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? পড়েন। পড়বো? কি পড়বো? খবর পড়েন। এখানে কেন খবর পড়বো? এটা কি খবর পড়ার জায়গা নাকি আজব? ভাই বলছে পড়তে পড়তে হবে, পড়েন। ভাইকে আফজাল ভাই তো মরে গেছে, ভাই তখন একটাই। আফজাল ভাই কেন? পড়েন পড়েন, পড়লে আপনারই মঙ্গল হইব। আমি কখন খবর পড়বো না পড়বো সেটা তো আপনাদের সিদ্ধান্ত নিয়ে পড়বো না, তাই না? সেটা না, বুঝনি তো, মানুষের মন আপনাকে পছন্দ হয়ে গেছে। পছন্দ হইতেছে গিয়া যার কোনো ব্যাখ্যা নাই, তাই না মুরব্বী? ঠিক বলছস রানা, পছন্দ হচ্ছে খাঁচা খোলা পাখি, আহ। খুবই আপেক্ষিক একটা ব্যাপার। বুঝলেন? এই লোকটাকে সেই শুরুর থেকে দেখতেছি বেশি কথা বলতেছে। আরে এটা লাগে আমার বড় ভাই, উনি ভবিষ্যৎবাণী করেন, আমাদের সাথে থাকে, আমাদের জ্ঞান দেন। আমরা একটু বকে যা বলাবাইন তো, তাই মাঝে মাঝে শাসন দরকার আছে, একটু নির্দ্বিধায় পড়ে যে কোনো কিছু পড়ে। রাজধানীর এক বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠিকা শান্তাকে জোর করে তুলে নিয়ে তাকে খবর পড়ার জন্য হুমকি দেয় এলাকার বেপরোয়া মাস্তান রানা। আজ রবিবার 2টায় এই ঘটনা ঘটে। শান্তাকে মেন্টালি টর্চার করে মাস্তান রানা তাকে 2 লাইন খবর পড়ার আবদার করে। তখন শান্তা আর কি করবে কোনো উপায় ভেবে না পেয়ে শেষ পর্যন্ত সংবাদ পড়ে। শান্তি হয়েছে এবার? শান্তি হয়েছে? ওই তালি দে, তালি দে। সুন্দর কবিতা পাঠ করছে, এই জন্যই তো কবি মারদুক রাসেল বলছে, তুমি পড়ো খবর আর আমরা পড়ি তোমায়। আচ্ছা, আজকে তোর অফিস থেকে আসতে দেরি হলো এত? ফোন দিলাম তাও তো ধরলি না। আমাকে সন্ত্রাসে তুলে নিয়ে গিয়েছিল। সর্বনাশ, কি বলছিস এসব? হ্যাঁ, তোর অফিসকে জানা, ওরা একটা ব্যবস্থা নিক। তেমন কোনো বড় ঝামেলা না মা, তুমি তো অস্থির হও না তো, একটু ডিস্টার্ব করেছে আর কি, তেমন কিছু না। শোন, ঘেউ ঘুয়ে কি ওরা